আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে যাব অন্যদিকে ঘুরতে যাব। কোথায় যাব ঘুরতে সেটা আমিও জানি না, কিন্তু কোথায় যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, সেটা আপনাদের দেখাবো। তো চলেন দেখি কোথায় যাওয়া যায়। দুপুরবেলা লাঞ্চ করে তারপরে ঘুরতে বের হবো। আর সবাই এই যে বের হচ্ছে একসাথে, আরিফ ভাই, রাসেল ভাই, সবাই একসাথে। তো চলেন দেখি কোথায় যাওয়া যায়। তো এই যে আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে আসছে। এই যে গাড়ি। কেমন আরিফ ভাই? হ্যাঁ, লবণ মরিচ পেঁয়াজ কিছু লাগবে? লবণ মরিচ পেঁয়াজ, যেটা হলো আরে আরিফ এই রাসেল, তো আমরা চলে যাচ্ছি হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। এখানে হাওড়া ব্রিজ যাবো আমরা এখন। দেখি হাওড়া ব্রিজ দিয়ে আপনাদের দেখাবো। এখানে এই জায়গাটাতে দাঁড়ালে জন্য বাস পেয়ে যাবেন। এখান থেকে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে আমরা এই জায়গাটা নাই। হ্যাঁ, আমরা হাওড়া যাওয়ার জন্য এই বাসটা ধরেছিলাম, হলুদ বাস। এই হলুদ বাস দিয়ে হাওড়া আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে এসেছি হাওড়া ব্রিজের উপরে। আর এই যে দেখেন, এটা হাওড়া ব্রিজ, কলকাতার সবচেয়ে সুন্দর একটি ব্রিজ। এটা হলো কলকাতার হাওড়া ব্রিজ। ব্রিজটি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, আকাশটা কিন্তু অনেক নীল দেখাচ্ছিল, ব্রিজটার সাথে কিন্তু অনেক মানিয়েছিল। আর আমরা কিন্তু এই ব্রিজটা দেখে তার ওয়েদারের সাথে অনেক সুন্দর প্রথম দেখলাম, তো তাই অনেক ভালো লাগতেছিল এই কলকাতার এই হাওড়া ব্রিজটা। হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়াকে একত্রিত করেছে এই ব্রিজ। এই ব্রিজটি কিন্তু আমরা যে রাস্তাতে উঠতেছিলাম সেখান দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। আর এই এখানে দিয়েই কিন্তু এই ব্রিজের উপরে উঠতে হয়। তো আমরা কিন্তু এই ব্রিজে একসাথে আমরা উঠতেছিলাম সবাই। আর অপর প্রান্ত থেকে কিন্তু মানুষ হেঁটে হেঁটে কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু নেমে আসছিল। এই ব্রিজটি কিন্তু কোনো নাট বল্টু ছাড়াই কিন্তু এটি তৈরি করা হয়েছে। এটি একটি ঝুলন্ত সেতু। এই ব্রিজের মাঝখান দিয়ে কিন্তু দুটি লেন করা হয়েছে। একটি লেন দিয়ে ব্রিজ থেকে গাড়ি নামে, আরেকটি লেন দিয়ে ব্রিজ গাড়ি উপরের দিকে ওঠে। আর এই যে দেখেন, এই ব্রিজটি কিন্তু সেই কলকাতার হাওড়া ব্রিজ। এই ক্যাটাগরি ব্রিজের মধ্যে কিন্তু এই হাওড়া ব্রিজ কিন্তু ষষ্ঠতম ব্রিজ, যেটা কলকাতায় অবস্থিত। সেতুটি 1943 সালে অনুমোদিত হয়। পরবর্তীতে এর নামকরণ করা হয় থাকে নিউ হাওড়া ব্রিজ হিসেবে। আর এই যে আমরা কিন্তু হাওড়া ব্রিজের উপরে এখন, আর দেখেন হাওড়া ব্রিজটি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা কিন্তু এখন হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে হেঁটেই হাওড়া ব্রিজের মাঝখানে যাওয়ার চেষ্টা করছিলাম। তো দেখেন, আমরা কিন্তু এখন হাওড়া ব্রিজের মাঝে আছি। আর হাওড়া ব্রিজের মাঝে যাচ্ছিলাম, তখনই আমাদের কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ যে নদীর বাতাসগুলো ছিল সেই বাতাসে কিন্তু আমাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যাচ্ছিল। এই যে দেখেন, এটা কিন্তু গঙ্গা নদী বলা হয়ে থাকে। আর
এই গঙ্গা নদীতেই কিন্তু সচরাচর সনাতন ধর্মের যে লোকগুলো আছে তারা কিন্তু এই গঙ্গা নদীতে এসে স্নান করতে আসে। আর আমরা যেখানে আছি সেটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী কিন্তু অনেক দেখতে সুন্দর। সেই গঙ্গা নদী এইখানেই কিন্তু সনাতন ধর্মের লোকেরা স্নান করতে আসে প্রতি বছর। এই এই গঙ্গা নদীতে স্নান করলে তাদের যত পাপ আছে তারা এই গঙ্গা নদীতে স্নান করে সেই পাপগুলো ধুয়ে ফেলে, এটা একটা কথা আছে। সেই গঙ্গা নদী, এটাই কিন্তু হাওড়া ব্রিজ, এই নদীর উপরেই কিন্তু হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে। হাওড়া ব্রিজ কিন্তু অনেক সুন্দর। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে এই হাওড়াতে চলে আসতে পারেন এই হাওড়া ব্রিজ দেখার জন্য। আমরা কিন্তু হাওড়াতেই চলে আসছিলাম এই হাওড়া ব্রিজ দেখার জন্য। যারা যারা এই হাওড়া ব্রিজ দেখবেন অবশ্যই হাওড়াতে চলে আসবেন। আমরা কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগছিলো ওই হাওড়া ব্রিজ ঘুরতে। আর আমরা সেই হাওড়া ব্রিজের উপর দিয়ে অনেকখানি হেঁটে হেঁটে কিন্তু হাওড়া ব্রিজের মাঝে চলে আসছে। আর অনেক ভালো লাগছিলো হাওড়া ব্রিজের কিন্তু সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের অনেক দেখলে অনেক ভালো লাগবে। আর আপনারাও কিন্তু হাওড়া ব্রিজে চলে আসতে পারেন। আর দেখেন হাওড়া ব্রিজের কিন্তু সাইড দিয়ে যে আকাশটা দেখা যাচ্ছিল, আকাশটা কিন্তু অনেক সুন্দর। আজকের ওয়েদারের সাথে কিন্তু অনেক ভালো লাগছিল সেই হাওড়া ব্রিজের আকাশ। আর আপনারাও কিন্তু সেই আকাশগুলো দেখতে পাচ্ছেন। আর এইগুলো হলো কলকাতার সেই হাওড়া ব্রিজ। আর কলকাতার গাড়ি কিন্তু এই ব্রিজ দিয়ে ওঠানামা করছে। তো দেখেন এইগুলোই হলো হাওড়া ব্রিজ।